এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। রব্বুল আলামিনের যেই সমস্ত হুকুমগুলো আমরা পালন করতেছি সেটা থেকে হয়তো বাঁচতে পারবো, কিন্তু যেগুলো আমাদের দ্বারা লঙ্ঘিত হচ্ছে, লঙ্ঘন করতেছি, সেগুলা থেকে তো বাঁচার সুযোগ নেই, জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর হুকুম নিজের অজান্তে শয়তানের পদপ্ররোচনায় পড়ে কোন বান্দা যেন লঙ্ঘন করে না ফেলে, সেই জন্য লঙ্ঘন করার কারণে জাহান্নামে না চলে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সকলে বলেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আপনি জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা, এর আযাব অত্যন্ত ভয়ঙ্কর, নিকৃষ্ট, অনেক কষ্টদায়ক, এটা আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ, মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জাহান্নামের আযাব থেকে যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করেন সেটা আল্লাহর দয়ায় করবেন। জান্নাত যদি আল্লাহ আমাদেরকে দান করেন সেটা আল্লাহ তার স্বয়ং নিজ দয়ায় দান করবেন। কারণ আমাদের যে দুর্বল আমল, আমাদের যে অগ্রহণযোগ্য আমল, এই আমল দিয়ে আমার মনে হয় না আমরা জান্নাতে যেতে পারবো যদি না আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। তো সে দয়া তো চাইতে হবে আল্লাহর কাছে, নাকি? না চাইলে কি দিয়ে দিবে? চাইতে হবে না? চাইতে হবে, দোয়া চাইতে হবে আল্লাহ, না চাইলে আল্লাহ দিবে না, আল্লাহর কাছে চাইতে হবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দয়া চাইব। দোয়া, আদ-দোয়া আরবি শব্দ, এই শব্দটা বহুল আলোচিত এবং বহুল ব্যবহৃত একটা শব্দ, কোরআন এবং হাদিসের শব্দ, আরবি শব্দ। এর অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, আর সুয়াল অর্থ চাওয়া। মুনাজাত যে করি, মুনাজাত অর্থ চুপে চুপে কথা বলা। মুনাজাত অর্থ কি? চুপে চুপে কথা বলা। সেই চুপে চুপে কথাটা কার সাথে? আল্লাহর সাথে চুপে চুপে বললে শুনে নাকি জোরে জোরে বলতে হয়? আল্লাহকে যেভাবে ডাকি সেভাবেই তিনি শুনবেন, তবে ভদ্রতা হলো মার্জিতভাবে, সুন্দরভাবে, রুচিশীলভাবে আল্লাহর কাছে চাওয়া, মনের আবেগ আল্লাহর কাছে পেশ করা। আরেকটা বিষয় হলো দোয়াটা, যে দোয়া আমরা আল্লাহর কাছে করি, এই দোয়া আমার প্রয়োজনীয়তাটাই তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, নাকি? যেটা আমার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটা আমি আল্লাহর কাছে কি করি? প্রার্থনা করি। এখন দেখেন, এই প্রয়োজনীয়তা পূরণের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে দোয়া চাই। ব্যক্তির কাছে দোয়া চাওয়া এটা গুনাহ বা ভুলের কিছু না। তবে দেখেন, একটা আপনার যে কোনো বিষয় প্রয়োজন, আপনি অসুস্থ হয়েছেন বা আপনার প্রিয়জনকে হারাইছেন বা আপনার কোনো সমস্যা, এই সমস্যাটা বলা মানে হৃদয়ঙ্গম দিয়ে, অন্তর থেকে একেবারে খুবই, এটাকে কি বলে, যে আবেগ আপ্লুত হয়ে, আপনার থেকে আর কে বেশি ভালো বলতে পারবে? আপনার সন্তান অসুস্থ, এখন আপনার সন্তানের জন্য কি আপনার চোখ দিয়ে পানি পড়বে নাকি আমার চোখ দিয়ে পড়বে? সবাই বলতে হবে কার চোখ দিয়ে? আপনার চোখ দিয়ে পানি পড়বে। আপনার মাতা পিতা অসুস্থ, আপনার আত্মীয় স্বজন অসুস্থ, এই জন্য আপনার অন্তর থেকে কান্না আসবে, আমার অন্তর থেকে আসবে না। এই জন্য নিজের ভাষায়, অন্তর থেকে, অন্তরের মুখের ভাষার মাধুরী মিশিয়ে নিজের প্রয়োজনীয়তাটা আমরা আল্লাহর কাছে পেশ করার চেষ্টা করব, তাহলে এটাই বেশি গ্রহণযোগ্য হবে। যে সমস্ত আল্লাহর বুজুর্গ বান্দারা আছেন, আমাদের পাশে অনেক বড় আল্লাহর ওলি আলেম হুজুর আছেন, দেখো 54 বছর আমি শুনছি হুজুরের মসজিদের খতিব। 54 বছর একটা মসজিদের খতিব চারটিখানি কথা নয়। একজন মানুষ এক সমাজে 54 বছর থাকা সহজ কথা নয়। আমি হুজুরের সামনাসামনি প্রশংসা হয়ে যাবে, প্রশংসা করা আল্লাহ রাসূলের নিষেধের জন্য করলাম না। এই জন্য 54 বছর কথা বলছিলাম। এক সমাজে, এক জায়গায় 54 বছর সম্মানের সাথে, ইজ্জতের সাথে থাকা, এটা অনেকের পক্ষে সম্ভব নয়। কারণে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর অনেক কারণে বিদায় নিতে হয়। যিনি 54 বছর এক জায়গায় আছেন, বুঝতে হবে তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাক আর না থাক, কিন্তু আমার আল্লাহর কাছে। এই জন্য আমরা বুজুর্গ আলেমদের কাছে দোয়ার জন্য যাব, দোয়া চাবো।
তো সবচেয়ে ভালো হয় নিজের দোয়াটা আল্লাহর কাছে নিজেই করা। আসেন প্রিয় ভাইয়েরা, দোয়া এটি একটি স্বতন্ত্র ইবাদত। দোয়াটা কি? একটি স্বতন্ত্র ইবাদত। নামাজ আল্লাহ তাআলার একটা হুকুম, বন্দিগি ইবাদত। রোজা আল্লাহর হুকুম, এটা একটা বন্দিগি ইবাদত। পর্দা করা, হজ করা, যাকাত দেওয়া, দান খয়রাত করা, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বতন্ত্র স্বতন্ত্র ইবাদত। এই ইবাদত সমূহের মধ্যে দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে একটা স্বতন্ত্র ইবাদত। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াই হলো ইবাদত। দোয়াটাকে ইবাদত বলা হয়েছে। তিরমিজি শরীফের অন্য বর্ণনায় বিশ্ব নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল, ইবাদতের মগজ। দোয়াই হলো ইবাদতের মূল, ইবাদতের মগজ। দোয়াকে ইবাদতের মগজ কেন বলা হলো? দোয়াকে ইবাদতের মূল কেন বলা হলো? কারণ দেখেন, আল্লাহর ইচ্ছা হলো বান্দা যেন আল্লাহর কাছে চায়, আল্লাহর বন্দেগী করে, তার সামনে মাথা নত করে। আল্লাহর সামনে মাথা নত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য সকাল বিকাল 5টা ফরজ তিনি দিয়েছেন। সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত 5 বার আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে সিজদা করার হুকুম দিয়েছেন। এই যে হুকুমটা আল্লাহর কাছে দিলেন, এটা একটা নির্দিষ্ট হুকুম ছিল, নির্দিষ্ট ইবাদত। আল্লাহ হুকুম দিয়েছেন, সেই জন্য আমরা এই ইবাদতটা করি। বছরে একটা মাস আল্লাহর আদেশে হালাল স্ত্রী থেকে, হালাল খাওয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, বিরত রাখা। হালাল খাওয়ার সামনে, সুস্বাদু খাওয়ার সামনে এবং রসালু খাওয়ার সামনে বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু আল্লাহর হুকুম ছিল বিদায়, আল্লাহর আদেশ ছিল বিদায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করতে গিয়ে আমি আমার হালাল খাওয়ার খেলাম না, এটা একটা স্বতন্ত্র ইবাদত। অর্থের যাকাত দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন, সেই জন্য আল্লাহর আদেশ পালনার্থে আমরা অর্থের যাকাত দেই। পর্দা করার জন্য আদেশ করেছেন, বিদায় পর্দা করি। কিন্তু দোয়া করার জন্য সেভাবে আদেশ করেন নাই, যেভাবে নামাজের মতো আদেশ করেছেন, যেভাবে রোজার মতো আদেশ করেছেন, যেভাবে রোজার আদেশ করেছেন, যেভাবে পর্দার আদেশ করেছেন, যাকাতের আদেশ করেছেন, জানাবে বিচার থেকে, হারাম থেকে বেঁচে থাকার আদেশ করেছেন, সেভাবে দোয়া করার জন্য আদেশ করেন নাই। বরং আল্লাহর নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল। অন্য হাদিসে বলা হয়েছে, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটা ইবাদত। কারণ হলো নামাজ যে পড়ি আল্লাহর হুকুম করেছেন, সেই জন্য সিজদা করি। রোজা যে রাখি আল্লাহ হুকুম করেছেন, সেই জন্য ফানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকি। কিন্তু দোয়া করার জন্য সেভাবে আদেশ করেন নাই। তারপরেও ভিক্ষুকের মতো, গোলামের মতো, ফকিরের মতো নিজের প্রয়োজন পূরণার্থে আল্লাহর কাছে দুটো হাত মেলে দিয়ে, অন্তরের দরজাকে খুলে দিয়ে আবেগে আপ্লুত হয়ে বলে, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, মেহেরবানি করে দান করেন। আপনার সমাজের চেয়ারম্যানের কাছে, অর্থ কোটিপতির কাছে, যিনি একটু সমাজসেবী, টাকা পয়সা দান করেন, তার কাছে যখন একটু ছোট হন, একটু চান, তিনি খুশি হয়। খুশি হয় না? যার চাওয়াটা বেশি সুন্দর তিনি একটু বেশি পায়। দেখেন, মানুষের মধ্যে বৈশিষ্ট্যটা আছে। একজন মানুষ আরেকজন মানুষের কাছে চাচ্ছে, যে মানুষটা আরেকজন মানুষের কাছে চাচ্ছে, সেই মানুষ যার কাছে চাচ্ছে, সে কামনা করতেছে এ কিভাবে চাচ্ছে। এর চাওয়ার সিস্টেমটা যদি একটু সুন্দর হয়, সে যদি একটু বেশি নত হইতে পারে, তখন তার প্রতি ওই দানবীরের মনটা একটু বেশি গলে, ঠিক কিনা? কিন্তু আমরা ওই দানবীর যার কাছে চাচ্ছি, চেয়ারম্যানের কাছে চাচ্ছি, মেম্বারের কাছে চাচ্ছি, আরো ধনীদের কাছে চাচ্ছি, আপনি আমি চিন্তা করুন তো, যাদের কাছে চাচ্ছি তারাও তো আমার আল্লাহর বান্দা। কার বান্দা? তাদেরকেও তো দান করেছেন আল্লাহ,
এই জন্য সেই মহাদিরাজ রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা নিজের আবেগকে মিশ্রিত করে দিয়ে আল্লাহর কাছে অন্তরের দরজা খুলে দিয়ে যদি চাইতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দিতে দেরি হবে না। শুধু চাওয়ার মতো চাইতে হবে। এজন্য যারা ইসলামী সঙ্গীত গায় তারা বলে চাওয়ার মতো চাইলে খোদা কেমনে শুনে না, ঠিক না? চাওয়ার মতো চাইলে খোদা কেমনে শুনে। ইতিহাস থেকে শুনেছেন আপনারা, মুঘল সম্রাট শাহজাহানের সময় একজন ভিক্ষুক তিনি ভিক্ষা করার জন্য জৈনক ব্যক্তির কাছে আগমন করলেন। সেই ব্যক্তি বলল, মিয়া, সেই বহু আগ থেকে দেখেছি আপনাকে, আপনি ভিক্ষা করে বেড়ান, মানুষের কাছে চান, কিন্তু আপনি সম্রাটের কাছে যদি একবার যান আর সম্রাট থেকে রাজি খুশি করে একবার নিতে পারেন, আমার মনে হয় আপনাকে আর ভিক্ষা করা লাগবে না। ঠিক কথা মতো ভিক্ষুক সম্রাটের কাছে, বাদশার কাছে চলে গেল, খবর নিল বাদশা এখন কোথায় আছে। তখন বলা হলো ফজরের পর ইশরাক পড়ার জন্য তিনি মসজিদে অবস্থান করতেছেন। ভিক্ষুক মসজিদের সামনে গিয়ে দেখতেছেন বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষুকের মতো হাত তুলে কান্না করে চাইতেছে। বাদশার মুনাজাত শেষ হওয়ার পরে ওই ভিক্ষুক বাদশার কাছে না আছে, তাকে সালাম দিয়ে চলে আসতেছে। বাদশা ডাক দিয়ে বলল, বাটা ভিক্ষুক, ও মিয়া ভিক্ষুক, আমার কাছে এসেছো, কিছু বলবা মনে হয়, কিন্তু কিছু না বলে চলে যাচ্ছ, কারণ কি? ভিক্ষুক বলল, বাদশাজি মনে কষ্ট নিবেন না, আপনার কাছে আসার ফলে আমার বিবেকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমি এসেছি মুঘল সম্রাট ভারতীয় উপমহাদেশের বাদশার কাছে চাওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম মহাদিরাজ মুঘল সম্রাট ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুলতান, তিনি আরেকজন সুলতানের কাছে ভিক্ষুকের মতো চাইতেছেন। আমি তো আমার সুলতানের কাছে যখন চাইবো তখন তার সামনে কান্না করি না, চোখ থেকে পানি পড়ে না, কিন্তু যেই সুলতানের কাছে চাওয়ার জন্য এসেছি, এই সুলতান যেই সুলতানের কাছে, যেই সম্রাটের কাছে চাচ্ছেন, সেই সম্রাটের কাছে আমি ভিক্ষুকের চেয়েও আরো ভিক্ষুক হয়ে, আরো অদম হয়ে, চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে দুই হাত তুলে ভিক্ষুকের থেকে অদম হয়ে আল্লাহর কাছে চাচ্ছে। আপনি যে সুলতানের কাছে চাচ্ছেন সেই সুলতানের দরজা তো আমার জন্য খোলা, আমিও তার থেকে চেয়ে নিব। আপনি যার থেকে চেয়ে সুলতান হয়েছেন, যার থেকে চেয়ে আপনি এ পর্যায়ে এসেছেন, আমিও তার থেকে চেয়ে নিব। এই যে ঈমান, এই কথাগুলো কিন্তু অন্তরটাকে নাড়া দেয়। এই কথাগুলোতে অনেক শিক্ষা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে যদি আমরা ঠিক মতো চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনো খালি হাতে ফিরাবেন না। কোরআনুল কারীমে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, وقال ربكم ادعوني استجب لكم। ও নবী, আমার মুমিন বান্দাদেরকে, আমার গোলামদেরকে বলে দিন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, وقال ربكم, তোমার রব আদেশ করেছেন, উদউনি, তার কাছে চাও, তাকে ডাকো। যে ব্যক্তি তার কাছে চাইবে, তার কাছে প্রার্থনা করবে, তাকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস্তাজিবু লাকুম, আমি তার ডাকে সাড়া দিব, বলুন সুবহানাল্লাহ। বান্দার জন্য এর থেকে বড় সুখবর, এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে? আল্লাহ যিনি আমাদের বানাইছে, যিনি বলছেন বান্দা যদি আমার কাছে চায়, বান্দা যদি আমাকে ডাকে, আমার কাছে প্রার্থনা করে, আমি বান্দার ডাক শুনবো, তার ডাকে সাড়া দিব, তার দোয়া অবশ্যই কবুল করব, বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যেই সমস্ত বান্দারা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহকে মানি না, আল্লাহর হুকুমগুলো পালন করি না, অথচ দুঃখ দুর্দশায় সমাজের মধ্যে বসবাস করি, দিন মজুরি খাটতে খাটতে আপনার আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আপনার আমার জীবনে সুখ বলতে কিছু নাই,
ঘরের মধ্যে গেলে শান্তি নাই। এরপরে ইনকামের যে মাধ্যম, ইনকামের যে সোর্স, আপনি গাড়ি চালান, রিক্সা চালান, মাটি কাটেন, অথবা দিনমজুরি করেন, দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সেই জায়গাতে গেলে শান্তি নাই। সন্তানের কাছে সম্মান নাই, বন্ধু বান্ধবের কাছে আপনার মর্যাদা নাই, আপনার দাম নাই। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার এই জীবনের এই সময়ে কতবার আল্লাহর কাছে এই বিষয়গুলো অভিযোগ করেছেন? আল্লাহ, আমার ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি ফিরিয়ে দাও। আমার ইনকামের মধ্যে বরকত নাই, বরকত দান করে দাও। ব্যবসায় উন্নতি নাই, উন্নতি দাও। আমি অসুস্থ, সুস্থ করে দাও। আমার সন্তানগুলো কথা শুনে না, আমার সন্তানগুলো যেন আমার কথা শুনে। এভাবে কয়দিন আমরা বলি? এই কথা তো আল্লাহর কাছে বলি না। আমার মেয়েটা অসুস্থ, স্ত্রী আমাকে মানে না, স্ত্রী পরকিয়া করে। আল্লাহ, তোমার কাছে অভিযোগ দিলাম, তাকে হেদায়েত দান করো, তাকে আমার মুখী করে দাও, সে যেন আমার কথা শুনে। এইভাবে এই বিষয়গুলো খুলে খুলে আল্লাহর কাছে বলার মতো ব্যক্তি তো এখন আর সমাজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে রেখেছেন, যারা প্রয়োজনে আল্লাহর কাছে না চাইবে, আল্লাহর কাছে যারা না চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে কর্মফল, তাদের যে স্থান, তাদের যে মাকাম হবে, তাদের যে অবস্থাটা হবে, সেই অবস্থাটা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাযীনা ইস্তাকবিরুনা, যারা অহংকার বসে, চায় না, অহংকারী আল্লাহর কাছে চায় না। যারা চায় না তাদের অন্তরটা সিল মারা হয়ে গেছে। আল্লাহর কাছে চাওয়ার জন্য হাতটা তাদের উঠে না, তাদের মন বলে না যে আমাদের একজন স্রষ্টা আছে, তার কাছে চাই না। দেখ আর না দেখ, একটু চেয়ে দেখি না, চেষ্টা করি দেখি। সবাই চেষ্টা করে না? যিনি লাখপতি, যিনি সমাজে লাখপতি, তিনি কোটিপতি হওয়ার জন্য চেষ্টা করে না? করে কি না? যিনি মিলিয়নিয়ার, তিনি বিলিয়নিয়ার হওয়ার জন্য চেষ্টা করে না? যার একটা দোকান আছে, তিনি 2টা দোকান দেওয়ার জন্য চেষ্টা করে, করে কি না? করে। সব কিছু চেষ্টা করা হয়, কিন্তু বান্দা আল্লাহর একটু নিকটে যাওয়ার চেষ্টা করে না। ও বান্দারা, শুনে রাখুন, আমি আর আপনি আল্লাহর নিকটে যাওয়ার জন্য চেষ্টা করি আর না করি, আপনাকে আমাকে তো অবশ্যই আল্লাহর নিকটে যেতে হবে। আল্লাহর কাছে যেতে হবে কিনা? কে কে যাবেন না? একটু হাত তুলেন। যাবে না? ওনারা যাবে না, বুঝছি আমি। ওনারা যে বুঝে না সেটা তো আমি বুঝছি, বাকি মনোযোগ আর একটু দিতে হবে। আল্লাহর কাছে যাব না কারা কারা? একটু হাত তুলেন। এবার বলেন, আল্লাহর কাছে কারা কারা যাব? আমরা সবাই তো আল্লাহর কাছে যেতে হবে। আমাদের ইচ্ছে থাকুক আর না থাকুক, আমাদেরকে তার কাছে যেতে হবে। কিন্তু যে ব্যক্তিটা তার গোলামি সঠিকভাবে করবে, তাকে রাজি খুশি করে যেতে পারবে, তার জন্য ময়দানে মাহাশরে পরকালে অনন্ত জীবনে মহা সুখের ঘোষণা দিয়ে রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম, মিজান ফুলসিরাত অর্থাৎ ইসলামের সমগ্র বিষয়সমূহকে বিশ্বাস করবে, বিশ্বাস করার পর আমলে সলে করবে, ভালো কাজ করবে, আল্লাহর সমস্ত হুকুমগুলো যথাযথভাবে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া,
এই লোকগুলা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত এবং শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মানুষগুলোর জন্য মৃত্যুর পরে যে মর্যাদাপূর্ণ স্থান রেখেছেন সেটা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا। মৃত্যুর পরে তাদের কেমন জান্নাত দান করা হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে। এমন জান্নাতে বান্দাদেরকে ঢুকানো হবে যে জান্নাত থেকে আর কখনোই বের করা হবে না। মহা সুখের জায়গা, যেটা মহা সম্মানের জায়গা, কি নাই সেখানে সব কিছু আছে। আমরা অনেকে যৌবন ধরে রাখার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করি, বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করি, কিন্তু আমার সামনে দাড়ি ফাঁকা যে এই সমস্ত ব্যক্তিরা আছেন, আপনারা কি আপনাদের সেই 18-20 বছর 25-30 বছরের সেই যৌবন এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছেন? আমরা যারা 25-30 বছরের মধ্যে আছি, আমরা যদি সহস্রমান নয় তার থেকে বেশিও চেষ্টা করি, আমাদের বর্তমানের এই যৌবন আগামী 30-40 বছর পরে যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, ধরে রাখতে পারবো না। কিন্তু যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে চিরকাল যুবক থাকবেন, তার বার্ধক্য আসবে না। নতুন নতুন বিয়ে করার পরে একজন যুবক মানুষ বিভিন্ন কারণে হয়রান হয়। যেই সমস্ত কারণে হয়রানি হয়, এই হয়রানি থেকে নাজাত পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, বিভিন্ন মেডিসিন ইউজ করা লাগে। ও যুবকেরাও, আল্লাহর বান্দারা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে যদি জান্নাতে একবার ঢুকে যেতে পারি, কোন ব্যক্তিকে সেখানে ওই সমস্ত বিষয়ের জন্য একবারের জন্য কোনো ঔষধ খেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। একজন পুরুষের জন্য 70 জন সঙ্গিনীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ফল সুস্বাদু খাওয়ার হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে কষ্ট করে খেতে হবে না, আপনার মুখের কাছে চলে আসবে। আসমান দিয়ে ফাঁকি উঠে যাচ্ছে, আপনার মন যদি একটু কামনা করে, আহারে এটা যদি বেজে খেতে পারতাম, ওই ফাঁকি বাজা হয়ে আপনার মুখে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতে একটা লাঠি রাখার যে জায়গা, এই জায়গাটা হাদিস শরীফে এসেছে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে দামি। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে সে জান্নাত দান করবেন, আর এই জান্নাতে বান্দা চিরজীবন থাকবে। এই জান্নাত থেকে বান্দাকে বের করা হবে না। সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরে ফেরেশতাদের 3টি প্রশ্নের জবাব দিয়ে জান্নাত, কবরটাকে জান্নাতের বিছানায় রূপান্তরিত করতে পারে, এবং ময়দানে মাহশরে মিজানের কাছে তার আমলের মাপ দিয়ে আমলের পাল্লা, নেকের পাল্লা ভারী করে জান্নাতে যেতে পারে, সেই ব্যক্তি সফল। আমরা মনে করি দাখিল পরীক্ষায়, আলিম পরীক্ষায়, এরপরে মেট্রিক ইন্টারে A+ পেলে, গোল্ডেন A+ পেলে সে সফল, ইউনিভার্সিটিতে চান্স পেলে সফল, এমপি হলে, মন্ত্রী হলে, এরপরে ব্যারিস্টার হলে, জজ হলে সফল। দুনিয়ার জন্য সফল বলতে পারেন, কিন্তু প্রকৃত সফল সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাত, দুনিয়াতে সম্মানের সাথে জীবন যাপন করে পরকালে নাজাত পেয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে, সেই ব্যক্তি প্রকৃত সফল। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম যারা আল্লাহর কাছে চাইবে না, এই চায় না কেন? চায় না অহংকারের কারণে চায় না। আমি আবার কেন চাইবো, আমার কি কম আছে নাকি? কেউ কেউ বলে কি, আমি আবার একদিন বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, মসজিদ আছে, কোন একটা নামাজের পরে আমার এক দাদা আছে মুরব্বী, ওনার সাথে বসে কথা বলতেছিলাম। তো কথা প্রসঙ্গে উনি একটা উদাহরণ দিয়েছেন এক লোকের। উদাহরণটা হলো কি,
যে তখন রমজানের দিন ছিল, বলল স্বাধীনতার পরে উনি ঢাকাতে গিয়ে একটা চাকরি করতেন। তো রমজানের দিনে আপনাদের এই যে মাঠ, এই মাঠের চতুর্দিকে এখন ঘর আছে, তখন ঢাকাতে ওনার বিশাল এরকম একটা মাঠ ছিল, জায়গা ছিল, এবং চতুর্দিকে অনেকগুলো দোকান ছিল। তো এই দোকানের ভাড়া কালেকশন করতেন, এটা দিয়ে তার জীবন চলত। একদিন দেখলেন, দাদা দেখলেন যে তিনি রমজানের দিনে দিনের বেলা ফানাহার করতেছে, খাচ্ছে। তো বললো অমুক ভাই, নাম ধরে বললো যে মিয়া সাহেব রোজা রাখেন নাই? তো কেন রাখবো রোজা? কেন রাখবো? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম গরিবদের জন্য, যাদের খাওয়ার অভাব, তারা একবার উপায়া থাই, তারা অভাব দূর করবে। আমার কি আবার কম আছে নাকি? আমি আর উপায় থাকবো? বলেন নাউজুবিল্লাহ। যিনি যেভাবে বুঝছেন, এখন সঠিকটা বুঝার জন্য আগ্রহ নাই, চেষ্টাও করতেছেন অনেকে আছি, এবার ভুল বুঝে বসে আছে, জীবনটা আমরা পার করে দিচ্ছি। এই যে আমার কি কম আছে নাকি, এই কথাটা কি? অহংকার না? অহংকার। প্রথম অহংকার করছিল ইবলিস। কে অহংকার করছে? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করেছেন, ইবলিস قال ما منعك ألا تسجد إذا أمرتك ও ইবলিস, আমার হুকুম পালন করতে তোকে কিসে নিষেধ করেছে? তখন ইবলিস ডাক দিয়ে বলেছে, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আনা খয়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। নিজেকে শ্রেষ্ঠে রূপান্তরিত করা, শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া নিজ মুখ দিয়ে, এটা অহংকার। আপনি কত বড় হয়েছেন, আপনার থেকে বহু বড় আছে। আপনি কত টাকার মালিক, আপনি কত কোটি টাকার মালিক। ব্রেনের মধ্যে যদি একটা টিউমার হয়, আজ যুক্তরাজ্যে আমেরিকাতে এটা চিকিৎসা করানোর জন্য যান, সবগুলো একটানে চলে যাবে। ককানির মালিক আপনি, কত একরের মালিক, কত তলার মালিক আপনি। ছোট্ট একটা টিউমারের অপারেশনের জন্য সবগুলো একটানে নিয়ে যাবে। আপনার কয়শো একর আছে, নদী ভাঙতে ভাঙতে যদি এসে যায়, আপনার এই শত শত না হাজার হাজার একর জমিও আপনি রক্ষা করতে পারবেন? আপনার জমিনে কত সমন ধান আছে, ফসল আছে। 24 সালের বন্যার মতো যদি একবার বন্যা এসে পানিতে ডুবিয়ে দেয়, কোনো দাম আছে? কিসের অহংকার করেন মিয়া? কার সাথে অহংকার করেন? বান্দার মুখে, গোলামীর মুখে অহংকারী খাটে না। আমরা কি গোলাম বলতে তো শরম লাগে মনে হয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এটা গর্বের সাথে, অহংকারের সাথে বলতে হবে আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম, এটার উপর আপনি গর্ববোধ করতে পারেন। আমরা গোলাম ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলেছেন, আনা গানিয়ুন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। শুধুমাত্র এই তাম পৃথিবীতে, পৃথিবীর বাহিরে, বিশ্ব পরিমণ্ডলে সকলের থেকে আমি গনি, আমি ধনী, আর যা কিছু আছে, যতজন আছে সবাই ফকির। বলেন সুবহানাল্লাহ। আমরা এটাকে অকপেটে মেনে নিয়েছি, আমরা ফকির, ফকিরের ঘরের ফকির। আর আমাদের মহান স্রষ্টা, তিনি হচ্ছেন একমাত্র গনি, তিনি হচ্ছেন একমাত্র ধনী। তার ভান্ডারে কিছুর অভাব নাই, অভাব আছে আমাদের ভান্ডারে। বাদশার ভান্ডার খালি হয় কিনা? রাজার বাদশার ভান্ডার খালি হয় না? হয়। খালি না হইলে বিদেশ থেকে ঋণ নিয়ে কেন? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের, মন্ত্রী পরিষদের, রাষ্ট্রের ভান্ডার খালি হয় কিনা? খালি হয়। আর সেই খালিটা, সেই গ্যাপটা মেটানোর জন্য IMF, তারপরে বিশ্ব ব্যাংক সহ এই সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, EU, ইউরোপীয় ইউনিয়ন, এই সমস্ত জায়গা থেকে ঋণ নিয়ে বিভিন্ন রাষ্ট্রগুলো চলে, কারণ তাদের ভান্ডার খালি হয়। যার ভান্ডার কখনোই কিয়ামত পর্যন্ত খালি হবে না, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভান্ডার কখনোই খালি হবে না, অনন্তকাল এটা পুরো থাকবে। এখানে কখনো খালির কাছেও যাবে না। এই জন্য আল্লাহর কাছে কিছু চাইতে দোষ আছে? আমার প্রয়োজন হলে এই পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে,
যত মানুষ অতীত হয়েছে, ভবিষ্যতে যত মানুষ আছে, সবাই একসাথেও যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলার সকলকে যদি একসাথে দেন, আল্লাহর ভান্ডার খালি হবে? খালি হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে সব সময় চাই। ভাইরা আমার, শয়তান বলেছে না খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব, নিজেকে শ্রেষ্ঠত্ব পণ্ডিতি জাহির করা, এটা শয়তানের কাজ। এই জন্য সমাজে যেই জাতীয় যেই সমস্ত লোকগুলো এই কথাগুলা বলে, আর তো না জায়গা জমি কার বেশি আছে, এই কথা কন্যা লোক আপনাদের সমাজে আছে না নাই? আর হলো তো মেধাবী হলো আর কার আছে? হ্যাঁ, আসেনি? আর মাইয়ার তুম সুন্দর মাইয়ার কার আছে? একথা কন্যা লোক আছে না নাই? আঙ্গবাড়ির তুন নামি কামি নামি দামি বাড়ি আর কার আছে? এই সমস্ত কথাগুলো যারা বলে বুঝে নেবেন, এই লোক যদি জেনে জেনে বুঝে বলে, নিশ্চিত সে শয়তান। কারণ এগুলো শয়তানের কথা। শ্রেষ্ঠত্ব, নিজেকে পণ্ডিত মনে করা, নিজের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে সর্বপ্রথম শয়তান। আর এরপরে কিয়ামত পর্যন্ত যতজন দিবে সবাই শয়তানের উত্তরসূরি। শয়তান গেছে জাহান্নামে, তার উত্তরসূরিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার থেকে বড় পণ্ডিত, বড় আলেম আর কে আছে? কিছু কিছু লোক এই কথাও কয় কিনা? এগুলো শয়তানের কথা। এই জন্য শয়তানের কথা বলা যাবে না। মুমিন সব সময় বলবে আল্লাহর কথা। মুমিন সব সময় নিজেকে ছোট করে রাখবে। ছোট করে রাখা নবীদের স্বভাব, আর বড় করে বলা শয়তানের স্বভাব। শয়তান বলেছে না খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া। আগুনের ধর্ম হলো আগুনকে ছেড়ে দিলে উপরের দিকে উঠে। আর খলাকতাহু মিন তিন, তাকে বানালেন মাটি দিয়ে। মাটির ধর্ম হলো এটাকে ছেড়ে দিলে নিচে পড়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। কত বড় শয়তানি যুক্তি! কত বড় কিসের যুক্তি? শয়তানি যুক্তি। এজন্য মিথ্যার পক্ষে, মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য যারা যুক্তি দাঁড় করায়, এই যুক্তিগুলো কিসের যুক্তি? একজন দুজনে বলছে, বাকিরা মানেন না নাকি? বাকিরা মানেন না? এই যুক্তিগুলো কিসের যুক্তি? শয়তানের যুক্তি। আর যারা করে তারা কিছু কিছু লোকে ওভার স্মার্ট সেজে যায়। ওভার স্মার্ট বুঝেন? ওভার স্মার্ট সেজে যায়। তার মুখ দিয়ে কথা বাংলা বাইরে না, বাংলিশ বাইরে, মানে ইংরেজিটাকে নষ্ট করে ফেলে। মাঝে মাঝে কিছু লোক এমনভাবে কথা বলে, জাতির সামনে একটু ওভার স্মার্ট ভদ্র সেজে আসে। ভদ্র সেজে এসে কি বলে? আমরা শরিয়া টরিয়া মানি না। আছে না নাই? আমরা কি মানি না? শরিয়া টরিয়া মানি না। শরিয়া আইন, ইসলামী আইন, ইসলামী শাসন, এগুলো আমরা মানি না। যে ব্যক্তি কথা বলে তার ঈমান আছে? তার ঈমান আছে? এই ব্যক্তির পক্ষে যদি কেউ দাঁড়ায়, সে কাফের না মুমিন? শরিয়া মানে কি? শরিয়া মানে কি? হুজুর কি ভুল বলছি? শরিয়া মানে কি? আপনি মানেন না? শরিয়া মানেন না? কি মানেন না? কোন মুমিনের কথা বলতে পারে? কোন মুমিনের কথা বলার সুযোগ আছে? যে ব্যক্তি বলবে আমি শরিয়া মানি না, সে কাফের হয়ে গেছে নিশ্চিত। সে যদি নিজেকে মুসলমান দাবি করে পুনর্ঈমান, তাকে কালিমা পড়তে হবে। কিছু কিছু সময়ে, কিছু কিছু মৌসুমে, কিছু কিছু ব্যক্তি গায়ে পাঞ্জাবি পরে, মাথায় টুপি লাগায়, হাতে তাসবিহ নেয়, মসজিদে এসে মুসল্লিদের সাথে নামাজের শরীক হয়। নামাজের শরীক হয়ে ওযু আছে না? আল্লাহ ভালো জানে। আপনি এই সমস্ত ব্যক্তিদের নামাজ যখন দেখবেন, বিভিন্ন মিডিয়াগুলো আসে তাদের নামাজ কভার করার জন্য। তার নামাজ পড়তে এসে অমুক সাহেব কি করতে আসছে? নামাজ পড়তে এসে। তার নামাজটা কি মিডিয়া কভার করতে আসে। মিডিয়াতে আসে দিন নামাজ পড়বে, তাকে নামাজ পড়বে। এরকম আছে না নাই? এদিক সেদিক তাকে নামাজ জান। নির্দিষ্ট মৌসুমে আসে, নির্দিষ্ট মৌসুমে, প্রতিদিন না, নির্দিষ্ট কি মৌসুমে আসে। এদিক সেদিক সকর বকর করে সরুর মতো, মানে মনে হয় যে তাকে কেউ জোর করিয়ে নিয়ে খাল করাইছে, কেন সে ফলাই যাইব চিন্তা করে, ঠিক কিনা? এদিকে সকর বকর করে। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই যেই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এদের বোঝা উচিত
ধর্মের প্রচার এবং প্রসার করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মের প্রচার কে করেছেন? আল্লাহর নবী করেছেন। যদি ধর্ম ব্যবসায়ী হয়, পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মানুষের কাছে প্রচার করি, আমরা ধর্ম ব্যবসায়ী কেমনে হইলাম? ধর্মের কথা বলে যারা নির্দিষ্ট মৌসুমে টুপি লাগায়, ফাঞ্জি পড়ে, তাসবিহ হাতে নেই, এরা ধর্ম ব্যবসায়ী। আমরা তো আমাদের জীবনটাই ধর্মের উপর গঠন করে নিয়েছি। আমাদের জীবনে শুরু হয়েছে ধর্মের উপর, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আমৃত্যু তুমি ধর্মের উপর মানুষের কাছে যেন ধর্মের দাওয়াত পৌঁছিয়ে দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করিও। এটা তো আমরা আল্লাহর কাছে সবসময় বলি, এবং আমরা ধর্মের প্রসার করি। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না যারা বলে তারা? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তিদের ফাঁদে পা দেওয়া যাবে তাহলে শয়তান বলছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। তাকাব্বুরি করা, অহংকারী করা, এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেই সমস্ত মানুষগুলো সুদিনে দুর্দিনে সব সময় আল্লাহর কাছে অহংকারের বশে চায় না, আল্লাহর কাছে হাত পাতে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশরে সেই মানুষগুলোকে দিয়ে লাঞ্ছিত, অপমানিত করে, অপমানিত অবস্থায় জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবেন। ছাগল যেরকম খুঁটি ধরলে ছাগলের মালিক ছাগলকে এভাবে জোরে ধাক্কায় নিয়ে আসে, সেভাবে জাহান্নামের আযাব দেখে খুঁটি ধরবে, যেতে চাইবে না। ফেরেশতারা গলাতে শিকল লাগিয়ে তাদেরকে ছাগল এবং শুকুর কুকুরের মতো ধাক্কায়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। দোয়ার গুরুত্ব আছে না নাই? এই জন্য আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অবশ্যই বান্দা আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে। বান্দার কাছে চাওয়ার আগে চাইতে হবে কার কাছে? কারণ আপনি যার কাছে চাইবেন তাকে কে দিয়েছে? তাকে আল্লাহ দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, দোয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। হাদিস শরীফে নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো কঠিন মুসিবতে পড়ে, কোনো বিপদে পড়ে যায়, তার কোনো সমস্যা হয়, তিনি যদি মনে করেন এই বিপদটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ ছিল, এই কথাটা ভুল। আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ ছিল ঠিকই, কিন্তু আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার কারণে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আপনার এই বিপদটা পরিবর্তন হতে পারে। কঠিন রোগে পড়েছেন আপনি, এদিকে একটু কথা শোনা যাচ্ছে, আপনি কথা বলিয়েন না। আপনি আল্লাহর কাছে চান, বেশি বেশি করে চান, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আপনি অসুস্থ, আমি অসুস্থ, শেফাদানের মালিক কে? আল্লাহর কাছে যদি চাইতে পারে আল্লাহ আমাকে শেফা দান করবে। আমার প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা পূরণ করবেন কে? আল্লাহর ঘরে বাইতুল্লাহর সামনে যে ক্লক টাওয়ার, এখানে হজ করতে বা উমরা করতে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো। বাইতুল্লাহর সামনে একটা ক্লক টাওয়ার আছে, দেখছেন? বিশাল ক্লক টাওয়ার, দেখছেন না? একদিন ফজরের নামাজের পরে আমি ক্লক টাওয়ারের নিচে বসে আছি। তা আমার এক মুসল্লি লক্ষ্মীপুরের, উনি আমার সাথে দেখা করতে এসেছেন সেখানে। তো দেখা করতে এসে আমাকে বলল, হুজুর আমার স্ত্রী প্রেগনেন্ট, আলতা করানো হয়েছে, এখন আলতাতে উঠেছে আমার মেয়ে হবে, তো আপনি আমার মেয়ের জন্য একটা নাম ঠিক করে দেন। তো সেখানে বসে নাম ঠিক করে দিয়ে দোয়া টোয়া করে চলে আসলাম। তো দেশে আসার 2 দিন সপ্তাহ পরে বা 1 মাস কিছুদিন পরে তিনি আমাকে আবার ফোন দিয়েছেন, কয় হুজুর সেখানে তো নাম ঠিক করছেন মেয়ের জন্য, দোয়া করছি মেয়ের জন্য, আলতাতে উঠছে মেয়ের কথা, এখন তো আবার আলতা করছি আসছে ছেলে, এখন আমার ছেলের জন্য একটা নাম ঠিক করেন।
তা আমি বলছি বুঝছি, আপনি মেয়েতে অসন্তুষ্ট, এই জন্য আল্লাহর কাছে এমন কান্নাকাটি করে দোয়া করছেন যে আল্লাহ আপনার মাইয়ার হোলা বানাই দিচ্ছে। আসলে না না হুজুর, আল্লাহর কসম, আমি মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করি নাই, এটা আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত। জলজান্ত মেয়ে কি হয়ে গেছে, ছেলে হয়ে গেছে। জন্মের পরেও তো এরকম ঘটে, ঘটে কিনা? বিভিন্ন জায়গায় খবরে আসে না যে বিভিন্ন মেয়েগুলো ছেলে হয়ে যাচ্ছে, এরকম ঘটে, বিভিন্ন জায়গায় ঘটতেছে। আমি তো 4-5টা দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। তো আল্লাহর কাছে দোয়ার আমি এটা আছে আপনার এক্সেপশনাল, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, একটা ইংরেজিতে কথা আছে যে বৈপরীত্য কোনো উদাহরণ হয় না। এটা এক্সেপশনাল বিষয়, এটা হয়তো কোনো কারণে হয়েছে, মিস্টেকও হইতে পারে, নাকি আল্লাহর হুকুমও হইতে পারে। আল্লাহর হুকুমেই তো সব হয় নাকি, আল্লাহর হুকুমেই হয়েছে। ভাইয়ের আমার, আপনার আমার ডাক্তারে আপনাকে বলেছে যে নিশ্চিত মৃত্যু, 1 সপ্তাহ 1 মাস অপেক্ষা করেন, 2 মাস অপেক্ষা করেন, তারপর তিনি মারা যাবেন, আর এদিক সেদিক নিয়েন না। এরপরে দেখা যায় ওই ব্যক্তি 4 বছর 5 বছর 7 বছর তিনি জীবিত থাকেন, বেঁচে থাকেন, তার ওই রোগটা সেরে যায়। আমাদের বাড়ির পাশে আমার এক ফুফু, আপন নাম মানে বাড়ির পাশের হিসেবে ফুফু, 60+, ওনার বয়স 60+। আমরা শিশু অবস্থা থেকে দেখতেছি ওনার এখানে একটা এত বড় টিউমার, এখান থেকে ঝুলে টিউমারটা এখান পর্যন্ত এসেছে। এখন এটা অপারেশন করারও সুযোগ নাই, এই টিউমার অপারেশন করলে নিশ্চিত মৃত্যু। এবং যত ডাক্তারের কাছে গেছে সবাই এই কথা বলছে, এটা অপারেশন করা যাবে না, অপারেশন করলে না দাবি দিয়ে করতে হবে, আমরা তাহলেই করতে পারি। তখন আর বলে না থাক, যেমনি আছে এমনি, যতদিন বাঁচে ততদিন। কথা বুঝছেন? তো কিছুদিন আগে 2024 সালে যে কোনো একদিন আমি বাড়িতে গেলাম, যার পরে ওনার সাথে দেখা রাস্তাতেই দেখলাম যে ওনার এখানে এটা নাই। তাই কি গো ফুফু, আপনার এটা কোথায় গেল? তো আরে বাবা কইেন না, এটা আরেকটা ঘটনা। তো কি ঘটনা? কয়দিন দুপুরে বাড়িতে কাজ করি, আর উঠান ঝাড়ু দিয়ে বা যে কোনো কাজ করি, হঠাৎ করে এটা আপনার এগুলো মানে ফেটে গেছে, ফেটে এখান থেকে ফানিগুলা লড়াগুলা বাহির হয়ে চলে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো, তো ডাক্তার ওষুধ টষুধ দিচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। কথা কিছু বুঝতে পেরেছেন? এটা অপারেশন করার কোনো কি নাই, সুযোগ নাই। আর এটা অপারেশন করতে যত টাকা লাগবে, গ্রামের মানুষ, গরিব মানুষ, এত টাকাও তাদের নাই। তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে এরকম অসম্ভবকে সম্ভব করতে পারে কিনা? পারে। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব, সবই সম্ভব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দোয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফ এসেছে, দোয়ার মাধ্যমে আপনার যে বিপদটা এসে গেছে, আপনার আমার যে বিপদ এসে গেছে, আমরা যদি আল্লাহর কাছে সঠিকভাবে দোয়া করতে পারি, চাইতে পারি, তাহলে আল্লাহ আমাদের থেকে সেই বিপদটা হয়তো দূর করে দিবেন। অথবা আপনার আমার এই বিপদ দূর না হলেও ভবিষ্যতে হবে এমন কোন বিপদ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কাটিয়ে দিতে পারেন। এটা রাসূলের হাদিস, সহিহ হাদিস। দোয়ার মাধ্যমে আপনার আমার আগন্তুক বিপদ দূর হয়ে যেতে পারে, অথবা ভবিষ্যতে বিপদ হবে এরকম বিপদ আল্লাহ তাআলা ইচ্ছা করলে দূর করে দিতে পারেন। এজন্য আমরা সবাই দোয়া করি। আরেক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি বিপদে মুসিবতে সুখে দুঃখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়াকে কবুল করেন, অবশ্যই কবুল করেন। আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি নাই। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সেটা কবুল করেন। এটার যে উত্তরটা, এটার যে ফলাফলটা, আল্লাহ সেই ফলাফলটা 3 ভাবে দেন। কয়ভাবে? একভাবে হলো আপনি আল্লাহর কাছে যেটা চেয়েছেন হুবহু আপনি আল্লাহ তাআলা আপনাকে সেই চাহিদাটা পূরণ করবেন, সেই চাওয়াটা আপনি যেটা চেয়েছেন সেটাই দান করবেন। অথবা যেটা চেয়েছেন সেই চাহিদাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতি নিয়ামত হিসেবে রেখে দিবেন। পরকালে আপনি যখন জান্নাতে ময়দানে মাহশরে বিপদগ্রস্ত হয়ে যাবেন, সেখানে আপনাকে দান করা হবে। অথবা আল্লাহর কাছে দোয়ার ফলে 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার যে চাহিদা সেটা হলো হুবহু যেটা চেয়েছেন সেটা যদিও না দেন, আপনার এর থেকে যদি কোনো ভালো কিছুর যদি প্রয়োজন হয়, এর থেকেও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা না দিলেও আপনাকে সেটা দান করে দিবেন।
কিন্তু আপনার দোয়াটা, আপনার চাওয়াটার কারণে এই নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন, শুধুমাত্র আপনার চাওয়ার কারণে। বান্দা চাইলে আল্লাহর কাছে কি নাই, অভাব নেই, তিনি দিয়ে দিবেন। দেওয়াটা 100%, হয় সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, না হয় মৃত্যুর পরে জান্নাতে দিবেন, নয় এর থেকে ভালো কিছু আপনাকে দিবেন। কিন্তু দেওয়াশীল, আপনি চাইলে আপনাকে দেওয়াশীল। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, কারো যদি স্যান্ডেলের ফিতার প্রয়োজন হয়, কি প্রয়োজন? স্যান্ডেলের ফিতার প্রয়োজন হয়, সেটাও আল্লাহর কাছে চাইতে বলছে। কারণ আপনি কোনো হাঁসটা ইয়া স্যান্ডেলের ফিতা আল্লাহর কাছে বলছে, এবার কি দরকার, আমার পকেটে তার থেকে বেশি টাকা আছে। আপনার পকেটে টাকা আছে, বাজারে স্যান্ডেলের ফিতা আছে, এই জন্য চাইবো না। চাইবো আমি যে আল্লাহর গোলাম, আর তিনি যে আমাদের রব, আমরা যে তার গোলাম, এই গোলামের স্বীকৃতি দেওয়ার জন্য তাকে রব হিসেবে কতটুকু মেনেছি, কতটুকু বিশ্বাস করেছি, সেই বিশ্বাসের পরিচয় দেওয়ার জন্য। পকেটে টাকা আছে তো কি হয়েছে, আমি আল্লাহর কাছে বললাম, ও আল্লাহ, আমার একজোড়া স্যান্ডেলের প্রয়োজন, একজোড়া স্যান্ডেলের ফিতার প্রয়োজন, আপনি মেহেরবানি করে দান করেন। আল্লাহর কাছে এই দোয়া করে বাজারে গিয়ে স্যান্ডেলের ফিতা কিনতে কোনো সমস্যা আছে নাকি? আপনি সবজি কেনার জন্য, মাছ কেনার জন্য বাজারে যাবেন, সব সময় এই কথাগুলো সকলের মনে থাকবে না, আমাদেরও থাকে না। যখনই মনে আসে আমি এই কাজটা করব, আল্লাহ আমার কাছে টাকা আছে, আপনি আমাকে এই জিনিসটা দান করেন, এরপর আল্লাহর কাছে সহযোগিতা চেয়ে যান টাকা দিয়ে কেনার জন্য, আল্লাহ আপনার দোয়া তো অবশ্যই কবুল করবেন। হুবহু যদি এই জিনিসটাই আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের মাধ্যমে হয়ে যায়, যেই জিনিসটা কেনার জন্য গিয়েছেন, আল্লাহর কসম করে বলি এই জিনিস আপনি ঠকবেন না। যেটা কেনার জন্য গেছি, এখানে যতজন আছি বুকে হাত রেখে বলি, যদি বলতে বলি অনেকে এটা বলতে পারবো না, যে পকেটে টাকা আছে সদাই করার জন্য, সদাই কেনার জন্য, তারপর যে কোনো বস্তু কেনার জন্য আমি গেলাম বাজারে, যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে গেছি, আল্লাহ আমি আজকে ইলিশ মাছ কিনবো, ফুলকপি কিনবো, সিম কিনবো, আপনি আমাকে দান করেন। এটা আমার মনে হয় আমরা কেউ কখনোই বলিনি। কিন্তু এই কথাটা 2 রাকাত নামাজ পড়ে উযু করে মসজিদের জায়নামাজে বসে বলার কি কোনো প্রয়োজন ছিল? জায়নামাজে বসে বলার তো প্রয়োজন না। বাজারে যাচ্ছি হেঁটে হেঁটে বলি না, আল্লাহ মনে মনে বলি। হাত তুলতে হবে কেন? হাত তুলতে হবে কেন? মুখে বলি, আল্লাহ বাজারে যাচ্ছি বাজার করার জন্য, আমি যেন ভালো জিনিসটা কিনতে পারি, তৌফিক দান করিয়েন। একথা বললে সমস্যা আছে? একথা বললে সমস্যা নাই। আপনার সন্তানটাকে স্কুল মাদ্রাসায় পাঠাচ্ছেন, ঘর থেকে বের হওয়ার সময় সন্তানকে যদি আল্লাহর উপর সুপর্দ করেন, আল্লাহ আপনার উপর সুপর্দ করলাম, আপনি তাকে আমানা আসানে হেফাজতে রাখিয়েন, সমস্যা হবে? এই কথাটা বলতে আমরা দিনে কত গল্প করি, পাশে যিনি থাকে, প্রতিবেশী যিনি থাকে, পাশের ঘরে যিনি থাকে, বন্ধু বান্ধব যে থাকে, তার সাথে কত গল্প করি। গল্পের অভাব আছে? ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, পিছনে যাত্রীদের সাথে কথা বলতে বলতে যায়। দোকানদার সাহেব দোকানদারি করতেছে, আমি বিক্রি করতেছে, কাস্টমারদের সাথে কথা বলতেছে। কিন্তু এই যে কথা বলতেছি, এই কথাগুলো আমাদের কোনো উপকারে আসে না। এই কথাগুলো দ্বারা কারো কোনো কল্যাণ হয় না, হয় কিনা? বরং ক্ষতি হয়। কথাটা যদি মিথ্যা হয়, তাহলে আপনার আমল নামায় মিথ্যাবাদীর গুনাহ লেখা হয়ে যাবে। কথাটা যদি গীবত হয়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আপনার আমল নামায় জানার থেকে মারাত্মক কবিরা গুনাহ লেখা হবে। কথাটা যদি বহতান হয়, অপবাদ হয়, তাহলে এর থেকে বড় গুনাহ, বড় শাস্তি লেখা হবে। কথাটা যদি অহেতুক হয়, অযৌক্তিক হয়, মানুষের কাছে ভ্যালু কমে যাবে, দাম কমে যাবে, মানুষ আপনাকে মূল্যায়ন করবে না, মর্যাদা দিবে না। কিন্তু সাগুড়ার সময় কথাটা যদি হয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আপনার আমল নামায় নেকি দিবে কে? তখন আপনার ব্যবসাটায় বরকত হয়ে যাবে, বরকত দিবে আল্লাহ। আপনার এই যে কাজটা, এটাও ইবাদত হয়ে যাবে। এই যে দোকানে আসলে, এখানেও আসলে আশপাশের দোকানে কত কথা, হাজার কথা, অপ্রয়োজনীয় কথা। এই যে মানুষগুলো এখানে রাস্তার আশপাশে বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, হয়তো 10,000-এর মধ্যে একার কানে শুনে, বাকি 5-এর কথা বলে, আছে না নাই? অযথা সময় নষ্ট হচ্ছে, সময়ের কোনো জ্ঞান
সময়ের কোনো উপকারিতা প্রয়োজনীয়তা বুঝিও না, বুঝার চেষ্টা করি না, মানিও না, নিজের ভাগ্য পরিবর্তন করার কোনো চেষ্টা করি না। আমি আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি, আল্লাহ আসমান থেকে এনে আপনাকে আমাকে সামনে চেয়ারে বসাই দিবে? ভাইরা আমার, এই জন্য যিনি যেখানে আছে, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছি, অহেতুক কথা না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত দোয়াগুলো যদি পড়ি আমলনামায় নেকি লেখা হবে। আর যদি দোয়া করতে থাকি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নিজের ভাগ্যের পরিবর্তন হবে, আল্লাহর কাছে ভালোটা চেয়ে নিতে পারতেছে, সময়টা অহেতুক নষ্ট হলো না। এই জন্য ভাইয়েরা, আমরা কাজ করি, কাজের মাঝখানে যদি প্রয়োজন না থাকে আল্লাহর কাছে অন্যের সাথে কথা না বলে আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করি, আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করি। 2014 কিংবা 15 সালে আমি একদিন বাড়ি থেকে মাদ্রাসায় এসেছি, তো আসার সময় গাড়িতে বসে বসে আসতেছি, তখন টাউন সার্ভিস ছিল, এগুলো ছোট ছোট গাড়ি, বাস। আপনারা কে কে দেখেছেন? টাউন সার্ভিসগুলো ছিল। তা আমি মাঝখানে সিটে বসলাম, বসে মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছি। তো তখন এটা পড়তেছি, পড়ার কারণ ছিল যে আমাদের ক্লাসে আমাদের উস্তাদরা শিখাইছেন গাড়িতে বসেও যদি আপনি আল্লাহ জিকির করেন, যদি গাড়িতে কোনো দুর্ঘটনা হয়, বিপদ হয়, আল্লাহ সেটাকে থেকে আপনাকে বাঁচাই দিবে। কারণ আপনি আল্লাহর সাথে আপনার তাআল্লুক হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে কি বিপদ থেকে বাঁচাই দিতে পারে। তো এই জন্য আমি বসে বসে জিকির করতেছি, মনে মনে জিকির করতেছি। ইসলামী ব্যাংকের সামনে যখন গাড়িতে আসলো, টাউন সার্ভিস ছোট বাস ইসলামী ব্যাংকের সামনে যখন আসলো, জেলা স্কুলের সামনে, হঠাৎ করে দক্ষিণ দিক থেকে একটা হলুদ পিকআপ আসলো। আল্লাহর যে কি কুদরত আমি নিজের চোখের সামনে দেখলাম। হলুদ পিকআপের মুখোমুখি আমাদের গাড়িটা প্রায় হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো যেন আসমান থেকে আল্লাহর হাত এসে গাড়িটাকে অন্যদিকে সরিয়ে দিয়েছে। গাড়ির মধ্যে সবাই আল্লাহু আকবার বলে উঠছে, সবাই দাঁড়িয়ে গেছে বসা থেকে। অনেকে বলে ফেলছে আল্লাহর কোনো বান্দা আছে হয়তো, যার কারণে রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আমি আমার কথা বলতেছি না, কিন্তু এই যে বিপদে হইলে তো আমি বিপদে পড়তাম নাকি? যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হইতো আমি আক্রান্ত হইতাম না? আল্লাহর সাথে সম্পর্ক হয়তো আমার সম্পর্কের কারণেও তো আল্লাহ বিপদ থেকে রক্ষা করতে পারেন, বা অন্য কারো সম্পর্কের কারণে এই বিপদ থেকে রক্ষা করেছেন। রক্ষা করার যে কোনো একজনের উসিলে যদিও আল্লাহ আমাদেরকে মাফ করেন, তো সকলে সেখানে অন্তত 20, 25, 30 জনের মতো যাত্রী ছিলাম, সবাই বেঁচে গেছে। অ্যাক্সিডেন্ট হইলে কারো না কারো একটু একটু হইলে তো ক্ষতি হইত। এই জন্য ভাইরা, আমরা গাড়িতে যানবাহনে চলার সময় সব জায়গায় আল্লাহ তাআলা জিকির করবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাইবো। অন্যের সাথে কথা বলে অপ্রয়োজনে বড় বড় করে লাভ কি? কোনো লাভ আছে? আরেকজনের সাথে বড় বড় করে লাভ আছে? লাভ নাই। এই জন্য যেখানে সেখানে যেই কোনো জায়গায় বসে আল্লাহ জিকিরের তালিম করি, জিকির জপি, আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি, মনে মনে ডাকি, আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এই বিভিন্ন বিষয়গুলো আমরা কথা বলি। তা আসলে এই জিনিসটা সবসময় আমাদেরও আমল করা সম্ভব হয় না, সবসময় মনে থাকে না, কিন্তু যখনই মনে আসে তখনই করার চেষ্টা করি। আপনারাও করবেন। এই জিনিসটা করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। এই জন্য সবাই তো লাভ টোকায়, লাভ খুঁজি। এক্ষেত্রে একটু লাভ খোঁজার চেষ্টা করি। এ লাভ দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, বান্দা আল্লাহর কাছে দোয়ার চাইতে আল্লাহর কাছে সম্মানিত এবং সম্মানের অন্য কোনো ইবাদত নাই। মানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের ইবাদত হলো চাওয়া, দোয়া করা। আর যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা
বেশি বেশি চাইব। এখন আসেন দৈনন্দিন জীবনে যেই সমস্ত সেক্টরে, যেই সমস্ত জায়গায় আমাদের দোয়া করা উচিত এবং সহজ, খুবই হাতের নাগালে, দোয়াটা কি খুবই, এইখানে কথাগুলো বন্ধ করেন, এই বাচ্চা টাচ্চাগুলোর কথাগুলো বন্ধ করেন, দোয়াগুলো হাতের নাগালে। আমরা প্রতিনিয়ত পানাহার করি, খেতে বসি, খাই। খাওয়ার শুরু করার আগে যদি আমরা সকলে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দেখ বেশি কঠিন। খাওয়ার আগে সকলে বলুন, খাওয়ার আগে কি বলবো? বিসমিল্লাহি, আমার মুখে মুখে বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি এতটুকু না পারি, অন্তত বিসমিল্লাহ বলে খাওয়ারটা শুরু করার চেষ্টা করি। খাওয়ার শেষ হওয়ার পরে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। বেশি কঠিন? সবাই বলেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। পুরোটা যদি না পারি, অন্তত খাওয়ার শেষ হলে শুধু আলহামদুলিল্লাহ বলি। কি বলি? বেশি কষ্ট হবে? খাওয়ার শুরু করার আগে বিসমিল্লাহ বললাম, খাওয়ার শেষ করার পরে আলহামদুলিল্লাহ বললাম। খাওয়াটা খেলাম নিজের প্রয়োজনে, নিজের ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণে, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করার কারণে পুরো খাওয়াটাই ইবাদতে পরিণত করে দিয়েছেন কে? সহজ না কঠিন? প্রাকৃতিক ডাক এসেছি, টয়লেটে যাবেন, পায়খানা প্রস্রাব করবেন, আপনি আপনার প্রয়োজনে পায়খানাতে যেতে হবে, প্রস্রাবখানায় যেতে হবে। কার প্রয়োজনে? নাকি ইসলামের প্রয়োজনে? পায়খানার প্রয়োজনে কি ইসলামের প্রয়োজনে যাই? আল্লাহর প্রয়োজনে? আল্লাহর প্রয়োজনে? নবীর প্রয়োজনে? কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে বাথরুমে গেলাম, বাথরুমে ঢুকার আগে আমরা দোয়া পড়ে বাথরুমে ঢুকলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পারেন সবাই? পড়েন সবাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি। আল্লাহর কাছে দোয়া করলাম, 10 মিনিট লাগুক, 15 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, প্রয়োজনটা সারার পরে পানি ব্যবহার করে পবিত্র হয়ে বাহির হওয়ার সময় বলি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি নিজের প্রয়োজন পূরণ করলাম, পায়খানা করলাম, প্রস্রাব করলাম, নিজের প্রয়োজন পূরণ করলাম, নিজে শান্তি পেলাম, কিন্তু এই যে শান্তিটা নিজে পেলাম, পুরোটা শান্তি ইবাদতে রূপান্তর করে দিয়েছেন কে? সহজ না কঠিন? দৈনন্দিন জীবন ইসলাম মানা সহজ না কঠিন? সহজ। সিস্টেম বুঝি না, বুঝার চেষ্টাও করি না। আলেম ওলামার কাছে যাইও না, আরো বলি ধর্ম ব্যবসায়ী, আরো বলি কি ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, এই ধর্ম ব্যবসায়ী কিছু লোক বলি আমার সাধারণ মানুষগুলারে আলেম থেকে দূরে সরাই, দিন থেকে গুমরা করার একটা চক্রান্ত করতেছে। কিন্তু ধর্ম ব্যবসায়ী করলে আপনাদের কাছে আমাদেরকে নিকৃষ্ট করতেছে। আরে সবাই কি খারাপ নাকি? 2-4 জন তো এক জায়গায় খারাপ আছে, বরং ওই সমস্ত সেক্টর তো মেজরিটি খারাপ। ওই সমস্ত সেক্টরে কি মেজরিটি লোক খারাপ। এই সেক্টরে আসলে আমরা মানুষ, তো মানুষ না, শয়তান তো আমাদেরকে বেশি গুতায় নাকি? শয়তান আমাদের বেশি গুতায় না? আমাদের বেশি গুতায়। তো শয়তানের গুতায় খাইয়ে মাঝে মধ্যে হয়তো কেউ একটু বিচ্যুত হয়ে যায়। এখন আপনি একটা উদাহরণ হিসেবে পুরো জাতির সামনে তারে ফেস করেন কেন? এই হুজুরের ফেস করতে পারেন না যে হুজুর 56 বছরের মসজিদের খতিব, ভালো মানুষ না হলে কেমন তাই এটা ফেস করতে পারেন না? খালি যে মিয়া ওই কাম করে চলে গেছে, খালি মিয়ার কথা কম, যে মিয়া 56 বছর হয়েছে মিয়ার কথা কইতে পারেন না। আপনারা আসলেও সব খারাপ গুলাটো মানুষের দুষ্ট হন, বালাটা দেখেন না, ভালো লোকদের দেখেন না। ওই যে ভাইরাল বক্তা মাঝে মাঝে দেখবেন ফেসবুক ইউটিউবে কিছু কিছু লোক আছে, হয়তো কোরআন আয়াত ভুল পড়ছে অথবা মাহফিলে এমন একটা অঘটন ঘটাই দিছে, এখন পুরো জাতির সামনে সে ভাইরাল। কেন ভাইরাল? সে ভুল করছে, খারাপ কাজ করছে, সে খারাপ কাজ করছে, ভুল করছে, বা এই কথাটা বলছে এটা খারাপ কথা হয়েছে। এখন বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ফেসবুক পেজের মালিক যারা আছে এরা কি করে? এদেরকে নিয়ে ভিডিও বানায়, ভিডিও বানানো রোস্ট করে, রোস্ট এরা ফসায়। কি করে? ফসায়। আমি প্রশ্ন করি, হাজার হাজার লক্ষ লক্ষ যে ওয়াজ মাহফিল হয়, ভালো ভালো যে কথাগুলো হয়, কথাগুলো নিয়ে লোকগুলা কি ভিডিও বানায়? এই ভালো ভালো হাজার হাজার কথা যে হচ্ছে,
লক্ষ লক্ষ ভালো ভালো কথা হচ্ছে। এই কথাগুলো নিয়ে আমাদের যারা বেশি এটাকে কি বলে সুশীল এরাই কখনো প্রশংসা করেছে? তো একজন দুইজন ভুল করলে সেটাকে কেন জাতির সামনে প্রকাশ করে? এটাকে কেন জাতির সামনে ফোকাস করে? কারণ হলো তিনি একে সামনে খাড়া করে সাধারণ পাবলিককে আলেম ওলামা থেকে ইসলাম থেকে দূরে সরানোর দুর্বিসন্ধিতে লিপ্ত আছে। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলিয়ে ইসলাম বিরোধিতায় তিনিও মেতে উঠেছে। এই জন্য আমরা বলি তিনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ না। ভাইরা আমার, অধিকাংশ ভালো কথা হচ্ছে, ভালো কাজ হচ্ছে, ভালো আমল হচ্ছে, সেগুলো কেউ বলে না। খালি কোন রকম একজন খারাপ করছে, একজন একটু এই সে বলিয়া লাইছে, এগুলোকে ওরে বাবা রে বাবা কি ফোকাস করতেছে, কি সমালোচনা করতেছে। এই জন্য আমরা মানুষের ভালোটা দেখব। খারাপ যিনি করছেন উনি শতে কম, শতকরা এই পার্সেন্টেজটা কম, ওটাকে আমরা সামনে না আনার চেষ্টা করি। ভাইয়ের আমার, তাহলে বলতেছিলাম নিজের প্রয়োজন সারলাম বাথরুমে বসে, আর শরিয়া মোতাবেক শুরু থেকে বিসমিল্লাহ দিয়ে আউযুবিল্লাহ দিয়ে শুরু করার কারণে শেষে আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করার কারণে পুরোটা আল্লাহ তাআলা সওয়াব হিসেবে আমলনামায় লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে আমি আপনি যখন রাত্রের বেলা ঘুমাতে যাচ্ছি, রাত্রের বেলা ঘুমোতে যে আমি আপনি ঘুমের সময় আল্লাহর কাছে দোয়া করে শুইলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পারি সবাই? এ দোয়া পারি? পড়েন সব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবং ঘুম থেকে উঠার সময় আমরা বললাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া মাতানা ওয়া জাআলা কি, তারপর কি, ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে যখন এই দোয়া পড়লাম, রাত্রেবেলা ঘুমানোর আগে ইশারের নামাজটা জামাতের সাথে পড়লাম, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি ফজরের নামাজটা জামাতে শামিল হই, হাদিস শরীফে এসেছে এই ব্যক্তি পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিখে দিবে। ইসলাম সহজ না কঠিন? আবার ফজরের নামাজ পড়ি, জমায়েদারে নেমে পড়ুন জীবিকা উপার্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা জমিনে নামাজ শেষ হয়, ফরজ নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আর আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে জীবিকা অনুসন্ধান করো। ফজরের নামাজ শেষ করে আমি আপনি যদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ি, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে জীবিকা অনুসন্ধান করি, আর জোহরের নামাজের আজানের সাথে সাথে উঠে এসে নামাজের মধ্যে শামিল হয়ে যায়, আমার আপনার কাজটা যদি হালাল হয় তাহলে লিখে রাখুন আমি আপনি নিজের প্রয়োজনে কাজ করেছি, কিন্তু পুরোটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় নেকি হিসাবে লিখে দিবে। ইসলাম সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। এই জন্য ভাইয়া আমরা প্রতিটা মুহূর্তে বিপদে আপদে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে দোয়া করব। দুনিয়াতে যারা সুখে শান্তিতে থাকতে চাই, দুনিয়াতে যারা ভালো থাকতে চাই, ভালো খেতে চাই, ভালো চলতে চাই, মৃত্যুর পরে যারা আল্লাহর জান্নাতে বসবাস করতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শিখিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ দান করেন, আখিরাতে আমাকে কল্যাণ দান করেন। দুনিয়াতেও আমাকে ভালো রাখেন, আখিরাতে আমাকে কি রাখেন? ভালো রাখেন। তাহলে আল্লাহ দুনিয়াতেও ভালো থাকার জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আখিরাতেও যেন ভালো থাকতে পারে সেটি শিখিয়ে দিয়েছেন। শুধু আমরা পালন করি না,
এই জন্য যারা আল্লাহর ঘরে যাবে, বাইতুল্লাহর তাওয়াফের জন্য যারা যাবে, হজ করার জন্য, উমরা করার জন্য যাবে, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই দুই নয়ন যখন সর্বপ্রথম আল্লাহর এই কালো ঘরটা দেখবে, কালো ঘরটা দেখার পরে আপনি তখন নিজের আবেগকে ধরে রাখতে পারবেন না। এদিকে খেয়াল করে, এদিকে খেয়াল করে, নিজের আবেগকে ধরে রাখতে পারি না। আল্লাহর এই কালো ঘরকে সর্বপ্রথম দুই নয়নে দেখার সময় নিজের আবেগকে ধরে রাখা যায় না। আর তখনই অশ্রুসিক্ত নয়নে দুই হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে যদি বান্দা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 100% কবুল। আল্লাহর ঘরে যদি কখনো আল্লাহ নেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহ চোখের নজরে আসার সাথে সাথে দোয়া পড়বেন, বাইতুল্লাহ তাওয়াফের সময় দোয়া পড়বেন এবং সাফা মারওয়া সাইর সময় দোয়া পড়বেন। কারণ সাফা মারওয়া সাই করার সময় দোয়া কবুল হয়। মা হাজেরার দোয়া কবুল করেছেন কে? তাওয়াফ করার সময় দোয়া কবুল হয় এবং সর্বপ্রথম বাইতুল্লাহর নজরে দেখার সময় দোয়া কবুল হয়। সেই জন্য সর্ব উত্তম দোয়া হলো রব্বানা। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মা বাবাকে আমরা সবাই ভালোবাসি। বাবা মার জন্য কত আদর, কত মায়া, কত স্নেহ, মা বাবার জন্য কত ভালোবাসা, কত দরদ। এই দরদটা নির্দিষ্ট একটা সময় বেশি থাকে যখন আমার কোনো গতি থাকে না, যখন আমি অবুঝ, যখন আমার বুঝ নাই, আমাকে ঘর থেকে বের করে দিলে আমি কোথাও যেতে পারবো না। মার আসলের তল ছাড়া আমার কোনো জায়গা নেই। যখন বাবা বাজার থেকে রোজগার করে মার হাতে না এনে দিলে, মা না রান্না করে আমার খাওয়ার কোনো উপায় নেই, তখন আমি মার বাবা ছাড়া কিচ্ছু বুঝি না। অনেকে বাইসলামি করে বলে তোর হুন্যে দিয়ালাম, তোর মুখ বাই দিয়ালাম, তুমুক বাই দিয়ালাম। আমরা কি মানছি এ কথা? এই কথাটা বাইসলামি করে সবাই সবাই বলে না, বলে। এই কথা কেউ মানে না। ওই অবস্থাতে, এই যে জীবনের এই অবস্থাতে, এদের মতো এই অবস্থাতে মা বাবা ছাড়া অন্য কারোর কাছে ঘুমাইতে যায় না কখনো। মা বাবা ছাড়া ঘুম আসে না। মা একদিন নানার বাড়িতে গেলে যদি আমাদেরকে রেখে যেত, মনে হয় যে আমরা দুনিয়াতে কেউ নাই এখন, এরকম মনে হয় না? সেই সময় বাবা মায়ের জন্য কত ভালোবাসা, বাবা মায়ের জন্য কত আদর, বাবা মা ছাড়া কিচ্ছু বুঝে না। কিন্তু এই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে, কষ্ট করে তাকে পানাহার করিয়ে সুন্দর পোশাক পরিধান করাইয়া, বাবা না খেয়ে মা না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়ে সন্তানটাকে যখন বড় করে, বাবা মা নিজের চাহিদা যখন পূরণ না করে সন্তানকে পড়ালেখা করানোর পিছনে খরচ করে, আর এই সন্তান যখন পড়ালেখা শেষ করে চাকরিজীবী হয়, সরকারি বেসরকারি ভালো বেতনের চাকরি করে, বিয়ে করানোর পরে অনেক নাফরমান সন্তান আছে, নিজের বউ ছাড়া কিচ্ছু বুঝে না, বছরে একদিনও বাবা মার খবর নিতে তার মনে থাকে না। আরে কপাল পড়া দুর্ভাগা, আরে কপাল পড়া দুর্ভাগা। সে সময় এদের মনে হয়, মানে হিসেবে আমার মনে হয় কি, হাতে লাজেন হাতের পর হেঁটে তো নিছে। কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে মনে হচ্ছে না? আমার এসব মনে হয় হাতের পর হেঁটে তো নিছে, হাতের বউ ছাড়া কিচ্ছু বুঝে না। মা বাবার ওষুধ কিনবো করে জিগায়, কমিনের ঘরের কমিন, তো মা বাবার ওষুধ কিনে বড় গিলে জিজ্ঞাস, মা বাবারা ডাক্তারের কাছে নিব কারে জিগায়, বড় জিগায়। ও মা হাতে বড় হেঁটে তো নিছে, কথা বলছেন? মা বাবার জন্য জামা কিনবো বড় জিগায়। বউকে নিয়ে যদি মা বাবার জন্য মার্কেট কিনতে যায়, যেটা 500 টাকা দাম সেটা বললাই লয়, যেটা 100 টাকা দামটা মাল্লাই লয়। এরকম বেজন্মা সন্তান এই সমাজে আছে না নাই? এগুলো কুলাঙ্গার সন্তান নামের কলঙ্ক। তোমার শরীরের যে রক্ত, তোমার শরীরের যে গাম, তোমার শরীরের যে হাড়, সব কিছু তোমার মা এবং বাবা। এই সমস্ত সন্তানদের
সন্তানদের থেকে আল্লাহ তাআলা সমাজকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আর এই সমস্ত কুলাঙ্গার যেগুলো আছে তাদেরকেও বলে যায়, তুমি যে বোর দিকে তাকাই, যে বোর থেকে অনুমতি লই মাল্লায় ওষুধ কিনতে যাও, যে বোর অনুমতি লো মাল্লায় হসপিটালে নিতে, মাল্লায় পোশাক কিনতে, মাল্লায় টাকা দিতে, মার খবর নিতে, তোমাকেও একটু স্মরণ করে দিই। তোমার অরিশ থেকে ওই বোর গর্ব হইয়া তোমাকে আব্বা আম্মা ডাকে না, তোমার সন্তান আছে না, আছে না নাই? ওই সন্তান থেকে সেম আচরণ তুমিও পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, রগমা আনফুহু রগমা আনফুহু রগমা আনফুহু, তার নাক দুলাই দূষিত হোক, তার নাক দুলাই দূষিত হোক, তার নাক দুলাই দূষিত, তার নাক কাটা যাক, সে সমাজে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যে মা বাবা দুইজনের একজনকে পেয়েও জান্নাত খরিদ করে নিতে পারলো না। এই জন্য নির্দিষ্ট সময় পরে তুমিও বাবা মা হচ্ছ, তোমার ওই বার্ধক্য আসবে, তখন হয়তো তোমার বাবা মা এটা দেখার জন্য থাকবে না। ওই যে একটা গল্প আছে, এক ছেলে তার বাবাকে দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে একটা জায়গা যায়, বাবা থেমে গেছে। থেমে সন্তানকে, বাবা আল্লাহর রাস্তায় আমরা দৌড়াইস না, আমরা যদি আর দৌড়াস আমার তো জুলুম হইব। তা কিছু বুঝছেন? হলো আশ্চর্য হই, একটু কৌতূহলী হই, বাবার জিগায় এতটুকুন পর তোমরা দৌড়াইলাম, জুলুম হইল না, আর একটু দৌড়াইলে জুলুম হইটা কিনলাই। আমি একদিন আর বাপরে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে জন্য ছিলাম, তুইও আর ইয়ে জন্য আনছ, আর একটু যদি নেশা আনবো জুলুম হইব। এটা গল্প, কিন্তু শিক্ষা আছে না নাই? এই জন্য ভাইয়েরা, আপনার বউ আপনার, সন্তানও আপনার, মা বাবাও আপনার। আপনি যদি মা বাবা এবং স্ত্রীর মাঝে মিল করতে না পারেন, আপনি ব্যালেন্স করেন, আপনি টেকনিক অবলম্বন করেন, কোন আলিম থেকে, কোন ভালো মানুষ থেকে, সমাজের সুশিক্ষিত মানুষ থেকে পরামর্শ নেন, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বউ অথবা মা বাবা দুইজনের একজনকে আলাদা করে দিয়ে নেন। মা বাবার জন্য বউ ছেড়ে দেওয়া যাবে না, আবার বউর জন্য মা বাবা ছেড়ে দেওয়া, দুইটাকে আপনার প্রয়োজন। মা বাবাও আপনার প্রয়োজন, বউ আপনার প্রয়োজন, সন্তানও প্রয়োজন। আপনাকে একটু ব্যালেন্স করে বুদ্ধি খাটা হিকমতের সাথে চলতে হবে। পারা যাবে? পারা যাবে? ওই জন্য ভাইরা, বাবা মাকে কষ্ট দিলে 100% এই ব্যক্তি দুই জায়গায় তার শাস্তি হবে। দুনিয়াতে শাস্তি হবে, দুনিয়াতে মানুষের কাছে সম্মানহানি হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, জিল্লতি হবে। পরকালে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। কারণ এই ব্যক্তি সরাসরি আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছেন, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন, তার ইবাদত করার পরে, তার গোলামি করার পরে, তার হুকুম পালন করার পরে মা বাবার সাথে সুন্দর করে কথা বলো, সৎ ব্যবহার করো, মা বাবার প্রতি দয়া করো। এই জন্য যে সমস্ত সন্তানেরা বাবা মা হারা হয়েছি অথবা বাবা মা জীবিত আছে, বাবা মা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমাদের অনেক কল্যাণে এসেছে, আমাদের জীবনটা মা বাবার রক্তের উপর গঠিত হয়েছে, বাবার গামের উপর, মায়ের গামের উপর আমার এই জীবনটা গঠন হয়েছে। সেই জন্য আমরা বাবা মার জন্য তাদের সেই প্রতিদান তো দিতে পারবো না, বরং আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সকলে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা পারেন না আপনারা? প্রতিনিয়ত এই দোয়া করলে সমস্যা আছে? কষ্ট হবে? এত আপনি এত কৃপণ কেন? মার রক্ত খাই, মার রক্ত খাই দুনিয়াতে আইছি, বাবার গাম খাই বড় হয়েছি, বাবার জীবনের সৌন্দর্য, যৌবন, জীবন সব চলে গেছে, আমাকে খাওয়াই দিকে, আমাকে পড়াই দিকে, আমাকে পড়ালেখা করে দিকে। কথা ঠিক কিনা? অস্বীকার করলে আপনাকে অস্বীকার করবে। আপনি এমনি এমনি হাওয়ায় বেশি বড় হয়েছেন নাই, আপনি হাওয়ায় বেশি বড় হয়েছেন। ভাইরা আমার, যে বাবা মার রক্ত খেয়ে গাম খেয়ে বড় হলাম, বাবার জীবনের উপর, যৌবনের উপর, মায়ের সৌন্দর্যের উপর আমার এই জীবনের মূল, আমার এই জীবনের শিকড়, সেই বাবা মার এই কষ্টের প্রতিদান তো আমরা দিতে পারবো না। পারবো?
বরং আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ আমার কৈশোরে, আমার শৈশবে, আমার শিশুকালে আমার বাবা মা আমার প্রতি যে ইহসান করেছেন, রহমত করেছেন, দয়া করেছেন, আল্লাহ গো আমার বাবা মা এখন তোমার কাছে চলে গেছে, মেহেরবানি করে তুমি তাদের প্রতি সেই দয়াটা করো। বাবা মার জন্য এই দোয়া করলে ক্ষতি হবে, এই জন্য বাবা মার জন্য প্রতিনিয়ত আমরা এই দোয়া করব। যাদের মা বাবা আছে, আপনার আমার মা বাবা তো আপনার আমার জন্য নেয়ামত, আপনার আমার জন্য জান্নাত। জীবনে যদি বড় হতে চান, সম্মানিত হতে চান, জীবনে যদি অনেক কিছু করতে চান, সমাজে বড় হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, বাবা মার কদমে পড়ে দোয়া নেওয়ার ব্যবস্থা করে। আপনার বাবা মা হাত তুললে আল্লাহর নবী বলেছেন 100% কবুল হয়ে যাবে। আর যাদের বাবা মা নাই, প্রতিদিন না পারি সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন, মাসে 4 দিন 5 দিন হলেও কবরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আল্লাহর কাছে জিয়ারত করে দোয়া করি, আল্লাহ গো আমার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করে। আপনি যদি আজকে আপনার মা বাবার জন্য কান্না করেন, দোয়া করেন, আপনার সন্তান যদি এটা দেখে, আপনার থেকে শিখে, আপনার অনুপস্থিতিতে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। এই জন্য ভাইরা, এটা কঠিন নয়, খুবই সহজ। এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। রব্বুল আলামিনের যেই সমস্ত হুকুমগুলো আমরা পালন করতেছি, সেটা থেকে হয়তো বাঁচতে পারবো, কিন্তু যেগুলো আমাদের দ্বারা লঙ্ঘিত হচ্ছে, লঙ্ঘন করতেছি, সেগুলা থেকে তো বাঁচার সুযোগ নেই, জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর হুকুম নিজের অজান্তে শয়তানের প্ররোচনায় পড়ে কোন বান্দা যেন লঙ্ঘন করে না ফেলে, সেই জন্য লঙ্ঘন করার কারণে জাহান্নামে না চলে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সকলে বলেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আপনি জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা, এর আযাব অত্যন্ত ভয়ঙ্কর, নিকৃষ্ট, অনেক কষ্টদায়ক, এটা আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ, মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জাহান্নামের আযাব থেকে যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, সেটা আল্লাহর দয়ায় করবেন। জান্নাত যদি আল্লাহ আমাদেরকে দান করেন, সেটা আল্লাহ তার স্বয়ং নিজ দয়ায় দান করবেন। কারণ আমাদের যে দুর্বল আমল, আমাদের যে অগ্রহণযোগ্য আমল, এই আমল দিয়ে আমার মনে হয় না আমরা জান্নাতে যেতে পারবো, যদি না আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। তো সে দয়া তো চাইতে হবে আল্লাহর কাছে, নাকি? না চাইলে কি দিয়ে দিবে? চাইতে হবে না? চাইতে হবে, দোয়া চাইতে হবে আল্লাহ, না চাইলে আল্লাহ দিবে না, আল্লাহর কাছে চাইতে হবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দয়া চাইব। সমাজে অনেক মানুষ আছে নিকৃষ্ট, সম্মান নাই, মানুষের অসম্মান করে, কিন্তু এই লোকটা ভদ্র, চুরি করে না, ডাকাতি করে না, রাজধানী করে না, তার টাকা পয়সা নাই, অনেক আছে টাকা পয়সাও আছে, কিন্তু কি করে? মানুষের তাকে অপমান করে, সম্মান করে না, তার সম্মান নাই সমাজে, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। এই সমস্ত ব্যক্তিরা, শুধু তারা নয়, আমরা যারা এখানে উপস্থিত, আমরাও সকলে যাদের সম্মান আছে, তারাও আল্লাহর কাছে এই দোয়া করতে হবে প্রতিনিয়ত, যেন আল্লাহ আমাকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখেন এবং সম্মানের সাথে মৃত্যু দান করেন। আল্লাহ যেন আমাকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাও যেন আমাকে ভালোবাসে, এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। এই যে হুজুরকে যে সম্মান করেন, আল্লাহর কসম করে জিজ্ঞেস করি, এই সম্মানটা আপনারা ব্যক্তি হুজুরকে করেন না, বরং তিনি আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহর বন্দেগী করার কারণে, আল্লাহর কাছে ভিক্ষুকের মতো, গোলামের মতো হাত তুলে তুলে কান্না করে ছেয়ে নেওয়ার কারণে আল্লাহর রহমত আছে বিদায় করেন। যদি আল্লাহর রহমত তিনি অর্জন করে নিতে না পারতেন, তাহলে আপনার তাকেও সম্মান করতেন না। জিজ্ঞেস করেন।
এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার গোলামির পরেও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। সকলে বেশি বেশি আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমরা আপনার কাছে চাই হুব্বাকা, আপনার মুহাব্বত, ভালোবাসা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আয় আল্লাহ আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই। এরপরে ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আপনি যাদেরকে ভালোবেসেছেন তাদেরও ভালোবাসা চাই। আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা? সহজ না কঠিন? সহজ। ভাইরা আমার, সন্তান, নেক সন্তান লাভের জন্য, সন্তান স্ত্রী যখন গর্ভবতী থাকে তখন কিছু কিছু লোক আছে জীবনে একদিন আল্লাহর কাছে চায় না, আল্লাহ আমার সন্তানটা যে ভালো হয়, আমাকে একটা নেক সন্তান দান করিও। তো অনেক ব্যক্তি আছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একদিনও চায় না। এরকম লোক সমাজে আছে না নাই? আর এই সন্তান হওয়ার পরে অধিকাংশ সন্তানগুলো খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিভিন্ন খারাপ কর্মের সাথে, নেশার সাথে জড়িত হয়ে যায়, দিনহীন হয়ে যায়। এই জন্য সেই সমস্ত ব্যক্তিরা যাদের স্ত্রী সন্তান কনসিভ করবে, গর্ভধারণ করবে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া অবশ্যই করা দরকার। রব্বি হাবলি মিনাস সালিহিন। কঠিন, সকলে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে নেক সন্তান দান করেন। কোরআন আয়াত যদি না পারেন, আরবি না পারেন, বাংলাতে অন্তরের মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন, দিনদার সন্তান দান করেন, পরহেজগার সন্তান দান করেন, যে সন্তান নামাজ পড়বে, মানুষকে দ্বীনের দিকে ডাকবে, এরপরে কোরআন শিখবে, মানুষকে শিখাবে। এরকম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমরা দোয়া করি, এগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, এগুলো চাওয়ার বিষয়। ভাইরা আমার, আপনি যদি সন্তানকে আল্লাহর গোলামি শিখাতে পারেন অঙ্কুরেই, তার শিশু অবস্থায়, তার শৈশবে, তার কৈশোরে, তাহলে আল্লাহর কসম করে বলি এই সন্তান কোনোদিন ওই পিতা মাতার অবাধ্য হবে না। কারণ যেই সন্তান তার মালিককে চিনবে, সেই সন্তান কোনোদিন তার বাবা মাকে ভুলবে না। এই জন্য নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করা প্রত্যেক নবীর সুন্নাত। প্রত্যেক নবী প্রতিটা কদমে কদমে তাদের প্রত্যেক মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছেন। সকল চাহিদা পূরণের জন্য প্রত্যেক নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, জলিলুল কদর পয়গম্বর, তিনি তো নিশ্চিতভাবে এই ধারণা তার অন্তরে আসার কথা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফের মুশরিকরা তার উপর যে জুলুম করতেছে, যে নির্যাতন করতেছে, এই জুলুম থেকে, এই নির্যাতন থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, সেখান থেকে আল্লাহ হেফাজত করবেন, এটা তিনি জানতেন। এরপরে নবী ইব্রাহিম ফেরেশতাদের কাছে সহযোগিতা না আছে, আল্লাহর কাছে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করেছেন। ফেরেশতার কাছে চান নাই, টাইম আমার খেলেছে, ফেরেশতার কাছে চান নাই, চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ আগুনের প্রতি লগে লগে সঙ্গে সঙ্গে তার হুকুম জারি করে তিনি বলেছেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক করে দাও। আল্লাহর নবী গারে সাউরের মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন তিনি আত্মগোপন করলেন, আর তার সন্তানে আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেলরা বল্লম নিয়ে, বর্ষা নিয়ে তার সামনে চলে এসেছে। গারে সাউর তেমন একটা গার, এমন একটা গুহা, এভাবে ডালু, এটা এভাবে ডালু, উপর থেকে যদি একটু নিচের দিকে নজর করে ভালো করে খেয়াল করে যদি কেউ তাকায়, ভিতরে কি আছে দেখা যাবে। কিন্তু সেখানে হযরত আবু বকর যখন কাফেরদেরকে দেখে কান্না করে দিলেন, তখন আল্লাহর নবী বলেছেন, ও আবু বকর, চিন্তা করো না,
আমরা দুইজন এখানে একা নয়, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে থেকে নবীকে হেফাজত করেছেন। চোখের সামনে দেখেন, এই চোখের সামনে দেখেন। প্রত্যেক নবীদের সুন্নাত দোয়া করা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে দুনিয়াতে চলে আসলেন, অসংখ্য দিন অসংখ্য বছর তিনি যখন কান্না করতেছেন, আর কান্না করার সময় তিনি বেহুদাই কান্না করেন নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন আর কান্না করেছেন। প্রতিনিয়তই বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কঠিন। ইমাম সাহেব প্রত্যেকদিন পড়ে না, সকাল তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা তো আমরা শিশুবেলা মুখস্থ করে ফেলছি শুনে শুনে। যারা যারা গুনাহ করেছি, গুনাহ করি নাই এমন বান্দা এখানে আসি নাকি? এমন একজন হাত তুলেন যিনি জীবনে গুনাহ করি নাই। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে গুনাহ করো নাই? এরকম কেউ আছে? তার মানে কি সকলে গুনাহগার? সকলে আমরা কি এই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার সবচেয়ে উত্তম দোয়া নবী আদমের শেখানো দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে ক্ষমা না করেন, আমাকে দয়া না করেন, আমি তো শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মানে কি আল্লাহ আপনি আমাকে মাফ করেন। এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে এভাবে। সন্তান যাদের হচ্ছে না, সন্তান যাদের হয় না, বিয়ে করছেন সন্তান হচ্ছে না, ডাক্তারের কাছে শত শত হাজার হাজার টাকা দিয়ে আসতেছেন, মাজারে যাচ্ছেন, ছাগল মান্নত, গরু মান্নত, আরো কত কিছু, হুজুরের কাছে মসজিদে জিলাপি দিয়ে মিলাদ, এই সমস্ত কাজ না করে রাতের গভীরে আল্লাহর কাছে কনকনে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়া বৃদ্ধ নবী হযরত জাকারিয়া ইসলামের দোয়া। যখন বয়সের 12 দিন নুজু হয়ে গেছে, সেই সময়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত মরিয়ম আলাইহিস সালামের কক্ষে চলে গেলেন বাইতুল মাকদাসে। যে দেখলেন বিনা মৌসুমের ফল, মানে এখন যে ফল সামনে, এখন এই ফলের মৌসুম নয়। এই ফলগুলো দেখে সিজদায় পড়ে গেলেন আর বললেন, ও আল্লাহ, আপনি যে মরিয়মকে বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ আমি জাকারিয়াকে বিনা বয়সেও আপনি সন্তান দিতে পারবেন। আমার স্ত্রী বান্দা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমি বাঁকা হয়ে গেছি, আল্লাহ এই অবস্থায় আপনি আমাকে সন্তানহীন রাখিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হলেন সবচেয়ে উত্তম ওয়ারিস। এই অবস্থায় আপনি আমাকে সন্তানহীন রাখিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দান করলেন। বৃদ্ধ বয়সে 90-100 বছর বয়সে সন্তানের পিতার সংবাদ পেলেন। তো আল্লাহর কাছে দোয়া করলে এই সমস্ত কিছু অসম্ভব না? সম্ভব, অবশ্যই সম্ভব। এই জন্য ভাইরা, অনেক দোয়া আরো ছিল, মনে ছিল আপনাদেরকে অনেকগুলো দোয়া শিখাবো। তো আজকে সময় শেষ। আপনারা মসজিদের ইমাম থেকে, আলেম থেকে প্রয়োজনীয় দোয়া সমূহ শিখে নেবেন। আজকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।